আলহামদুলিল্লাহ, ফাইনালি মুক্তি পেতে যাচ্ছে আপনার আমার সকলের কলিজার টুকরো আল্লামা মামুনুল হক। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, আল্লামা মামুনুল হক হুজুর তিনি অচিরে মুক্তি পেতে যাচ্ছেন। গতকালকে আমরা সংবাদে দেখলাম, সময় টিভি, যমুনা টিভি, কালবেলা হতে শুরু করে যত নিউজ আছে সমস্ত নিউজ চ্যানেলে প্রচার হয়েছে যে আল্লামা মামুনুল হক হুজুরের যে মামলাগুলো দেওয়া হয়েছিল মিথ্যা মামলা, সমস্ত মিথ্যা মামলা থেকে তিনি কিন্তু পরিত্রাণ পেয়ে গিয়েছেন বা জামিন পেয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন আল্লামা মামুনুল হক হুজুরের মুক্তিতে কোনো বাধা নেই। আশা করা যায় অচিরেই এই মাসের মধ্যে আল্লামা মামুনুল হক হুজুর তিনি কোরআনের ময়দানে ফিরে আসবেন এবং কোরআনের ময়দানে এসে আবারও কোরআনের কথাগুলো তুলে ধরবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে একটা আমার আরজি, একটা অনুরোধ, একটা চাওয়া, একটা পাওয়া, সেটা হচ্ছে দোয়া। আপনারা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মন প্রাণ উজাড় করে আল্লামা মামুনুল হক হুজুর যেন দোয়া করেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা মামুনুল হক হুজুরকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, কোরআনের ময়দানে ফিরিয়ে দেন, যাতে করে কোরআনের কথাগুলো পথভোলা মানুষের মাঝে পৌঁছে দিতে পারে। সেই জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। একটা বিষয় আমি ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে, দেখেন আমরা সামান্য একটু গরম সেটা সহ্য করতে পারি না, আল্লাহর কাছে বৃষ্টি চাই, আল্লাহর কাছে রহম চাইতেছি, আল্লাহর কাছে একটু ঠান্ডা প্রার্থনা করতেছি, কিন্তু একটা জিনিস বুঝি না, এই যে ঠান্ডাটা চাইতেছি কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। আলেমদেরকে গিয়ে বলি যে হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু ইস্তেসকার নামাজ পড়েন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আমাদের উপর বারিধারা নাজিল করেন বা বৃষ্টি নাজিল করেন। কিন্তু একটাবার চিন্তা করি না, এই যে আলেমদের কাছে আমরা বারবার গিয়ে বৃষ্টি চাইতেছি, মানে আলেমদেরকে কত ভালোবাসি, মানে বুঝাইতেছি যে আল্লাহর খুব কাছের লোক হচ্ছে এই আলেমগুলো, কিন্তু একটাবার চিন্তা করলাম না এই আলেমদেরকেই তো, যে আলেমগুলো এখন জেলের মধ্যে আছে, সেই আলেমগুলোকে আমরা কেন জেলের মধ্যে ভরে রেখেছি? শুধু হক কথা বলার কারণে, শুধুমাত্র কোরআনের কথাগুলো তুলে ধরার কারণে। এই জিনিসটা একটা বারো চিন্তা করলাম না। আলেমদেরকে, একদল আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাই দিয়ে শাস্তি দিতেছি, আর আরেক দল আলেমের কাছে আমরা গিয়ে তারপর প্রার্থনা চাই, তাদেরকে বলি যে হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমরা মানুষ বড় নিমখারাম, বড় স্বার্থবাদী। তো যাই হোক, আল্লামা মামুনুল হক হুজুর দোয়া করবেন। এই যে দেশে যে আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ যে আমাদের উপরে এখন পর্যন্ত পাথর নিক্ষেপ করে নেই, আপনার আমার কপাল ভালো। মিলিয়ে দেখবেন আমি যে কথাগুলো বলতেছি সঠিক বলতেছি নাকি ভুল বলতেছি। যেই পরিমাণ দেশে গজব চলতেছে, আলেমদেরকে বিনা অপরাধে জেলের মধ্যে দিনের পর দিন, মাসকে মাস, বছরকে বছর জেলের মধ্যে রাইখা তারপর আলেমদের কাছে আবার যে দোয়া চাই, কত বড় বদমাইশ আমরা চিন্তা করতে পারেন? এই যে আল্লাহ তাআলা যে আমাদের উপরে এখন পর্যন্ত রহম করছে, কোনো শিলাবৃষ্টি বা পাথর বৃষ্টি যে এখন পর্যন্ত দেন নাই, আপনারা আমার কপাল ভালো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সেই জায়গাতে একটু আল্লাহ একটু রোদ দিছে, একটু রোদ সহ্য করতে পারেন না, আবার আলেমদেরকে জেলের মধ্যে ভরে দিয়ে আবার অন্য আলেমের কাছে দোয়া চান। মানে কেমন তোর, আমরা এত বোকা মুসলমান, আমরা গাছের শিকড় কেটে তারপর উপরে আমরা পানি ঢালি, এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাক, আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক, সঠিক বুঝটা দান করুক। ক্ষমতার লোভে আমরা গেছি একেবারে অন্ধ হয়ে গিয়েছি, যার কারণে একদল আলেমদেরকে ভরে দিয়ে, অর্থাৎ যারা হক কথা বলে, কোরআনের কথাগুলো কোরআনে যেভাবে বলে সেইভাবে বলে আজকে তারা জেলের মধ্যে, আর একদল লোক হালুয়া রুটি খাওয়ার জন্য মানে নরম নরম কথা বলে আজকে তারা বারাদা ঘুরতেছে। তো যাক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আমিন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলকে এই খুশি সংবাদটি জানিয়ে দেন যে আল্লামা মামুনুল হক হুজুর অচিরেই বীরের বেশে আমাদের কাছে আসতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।